বাবারা আপনারা সবাই আমার মায়ের সন্তান, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার এই পুতের জন্য আমি হাটহাজারি মাদ্রাসায় যাইয়া আমি তরিক সাহেবের পাও ধরছি যে বাবা আমার ছেলে কোথায়। তরিক সাহেব বলে মা কান্দাকাটি করি না, আপনার ছেলে 2-3 দিন পর আসবে, এই কথা বলে আমার তরিক সাহেব। আর ওই বেডরুমের ছেলেটাই মাদ্রাসা চটে যায়, স্যার কই আপনি বললেন 2-3 দিন পর আসবে, কই আমার ছেলে, আমার ছেলের আমার মুখে ফিরাই দেন। আমি বললে আমার ছেলে মারি দিতে পারে বাবা, আপনাকে কাছে আমি আইছি, কাল বেউস হয়ে আইছি, আমি গাড়িতে লাঞ্চ করতে পারি না বাবু, আপনাকে ধরে এইটা আমার দাবি, আমার ছেলেটারে একটু আপনারা উদ্ধার করে দেন, ষড়ষ্ট উপদেষ্টা আপনারা আল্লাহ ফিরে আমার করলে দেখ বাবু। ও বাবা আমি কেমনে থাকবো ঘরে, ও বাবা মরে একটু মোর ভূতের একটু ফিরে যান তোমার করলে উপদেশের কাছে আমার আবেদন সমস্ত হুজুরে গো। আমি মোহাম্মদ সুমন, 343 দিন যাবৎ নিখোঁজ থাকা বেলাল হোসেনের বড় ভাই। আমার ভাইয়ের সন্তানের দাবিতে আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন করছি। আমার সঙ্গে উপস্থিত আছেন আমার বাবা মোহাম্মদ আমির হোসেন, মা ফাতেমা বেগম এবং আমার ছোট ভাই ইসমাইল হোসেন। চট্টগ্রাম মাদ্রাসার 2018-19 সেশনের মোতাফারাক্কা শ্রেণীর একজন ছাত্র। গত 15 জুলাই 2024 থেকে আমরা তাকে খুঁজে পাচ্ছি না। বহু চেষ্টা করার প্রায় 1.5 মাস পর 26 আগস্ট অজ্ঞাত একটি নাম্বার থেকে আমার মোবাইলে মেসেজ আসেন। সেখানে বেল্লাল লিখেন, ওনার পরিচয় দেয় এবং বলেন আমি বেল্লাল, আমার শারীরিক খুব অবস্থা অত্যন্ত শোচনীয়, আমাকে খুব দ্রুত উদ্ধার করো, নয়তো আমাকে মেরে ফেলা হবে। তখন আমরা নিশ্চিত হই যে আমার ভাই অপহরণ হয়েছে। এরপর 28 আগস্ট তারিখ আবার একই নাম্বার থেকে আমাদের কাছে আবার মেসেজ আসেন। এরপর বেলালের শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে বারংবার যোগাযোগ করি, কিন্তু কোনো সদুত্তর আমরা পাইনি। মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের একজন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ হওয়া সত্ত্বেও কোনো উদ্যোগ গ্রহণ করেননি, অথচ এই দায়ভার ও দায়িত্ব পুরোপুরি মাদ্রাসা কর্তৃপক্ষের হওয়ার কথা ছিল। উপায়ন্তর না দেখে আমি হাটহাজারী মডেল থানায় 29 আগস্ট তারিখ 3 জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করি। অভিযুক্তকারী হলো রেজাউল ইসলাম সিফাত, যিনি আমার ছোট ভাইয়ের ক্লাস রুমমেট। দ্বিতীয়জন হলো তরিকুল ইসলাম, অত্র মাদ্রাসার শিক্ষক। তৃতীয়জন হলো কারি কাসেম, তিনিও অত্র মাদ্রাসার শিক্ষক। থানায় পুলিশ বারবার আমাদের মাদ্রাসায় পাঠান, আমরা থানায় গেলে বারবার আমাদেরকে থানা থেকে পাঠানো হয়। এটি ছাত্র শিক্ষকদের অভ্যন্তরীণ বিষয়, থানা থেকে আমাদেরকে বলা হয়। আমাদের পক্ষে থেকে বারবার থানায় যোগাযোগ করলে এক পর্যায়ে ওই নাম্বার, আমাদের প্রদত্ত যে নাম্বার থেকে মেসেজ দিছে ওই নাম্বার লোকেশন ট্র্যাকিং করে হাটহাজারী মডেল থানা আমাদেরকে টেকনাফ থানায় হস্তান্তর করে, কোনো রিপোজিশন এবং কোনো আয়ু ছাড়া। আমরা 29 আগস্ট 2024 তারিখ আমরা হাটহাজারী থেকে টেকনাফ থানায় যোগাযোগ করি। টেকনাফ থানায় দায়িত্বরত এসআই সুদর্শন তিনি জানান যে হাটহাজারী থানা থেকে আয়ু না আসার কারণে আর কোনো রিকোজিশন না দেওয়ার কারণে ওনাদের কিছু করার নাই মর্মে ওনার জানায়। পরবর্তীতে আমাদেরকে হাটহাজারী থানায় যোগাযোগ করতে বলেন। এরপর আমরা আবার হাটহাজারী থানায় ফিরে যাই। থানা কর্তৃপক্ষ পুনরায় আমাদেরকে মাদ্রাসায় পাঠান। সেখানে অভিযুক্ত নানা টালবানা শুরু করেন এবং আমাদের আইনের আশ্রয় নেওয়ার কারণে উল্টো আমাদেরকে হুমকি ধমকি দেওয়া হয়। মাদ্রাসা আমাদের সঙ্গে এক প্রকার খারাপ আচরণ করেন। সেপ্টেম্বরের 1 তারিখ ওই নাম্বার থেকে, অজ্ঞাত নাম্বার থেকে আমার ভাই সর্বশেষ ফোন দিয়ে আমাকে বলেন যে থানায় আমরা অভিযোগ করার কারণে এবং হুজুরদেরকে চাপ সৃষ্টি করার কারণে ওকে অনেক অত্যাচার করা হচ্ছে, ওর দাবি ছেড়ে দিয়ে ওকে মেরে ফেলা হবে। এরপর থেকে আমার ভাইয়ের সাথে আমি আর যোগাযোগ করতে পারিনি। সর্বশেষ 15 অক্টোবর 2024 তারিখ চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করি, যার বাদী আমার বাবা মোহাম্মদ আমির হোসেন। মামলার নাম্বার 6 মামলা
11/31/24 হাটহাজারী। আদালত র্যাব 7কে 30 দিনের নির্দেশ দেন ভিকটিমের অবস্থা শনাক্ত ও উদ্ধার করার জন্য। র্যাব 7-এর সাথে যোগাযোগ করলে তারা জানানো অভিযানের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি প্রয়োজন। আমরা সেই অনুমতি পত্র সংগ্রহ করি। 28 নভেম্বর 2024 তারিখ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ আইন শাখা 2 থেকে 5টি মামলার তদন্ত অনুমোদন দেওয়া হয় র্যাবের উপর, যার 5ম নাম্বার আমাদের মামলার দায়িত্ব ছিল। প্রথম দিকে র্যাব কিছু আশ্বস্ত করলেও পরে তারা অপারগতা প্রকাশ করেন। মাদ্রাসা কর্তৃপক্ষ, থানা, র্যাব সবার সাথে যোগাযোগ করেও কোনো ফলাফল না পেয়ে আজ সংবাদ সম্মেলন করতে বাধ্য হয়েছি। আমরা চেয়েছিলাম আমাদের একটি সন্তান, অনেক অনেক কষ্ট করে আমার ভাইকে হাটহাজারী মাদ্রাসা উচ্চশিক্ষার জন্য আমি ভর্তি করাইছি, যাতে আমরা মৃত্যুবরণ করলে আমার ভাই আমাদের জানাজা পড়াতে পারে, আমাদের জন্য দোয়া করতে পারে। এই স্বপ্ন নিয়ে আমি আমার ভাইকে উচ্চশিক্ষার জন্য ভালো একটা প্রতিষ্ঠানে দারুল উলুম মনিরুল ইসলাম মাদ্রাসা আমি ভর্তি করাইছিলাম। আমি অনেক স্বপ্ন নিয়ে ভর্তি করেছিলাম যাতে সে সুনাম অর্জন করতে পারে, আমাদের জন্য দোয়া করতে পারে আখিরাতের জন্য। কিন্তু ওখান থেকে আমার ভাই আছে 1 বছর ধরে নিখোঁজ, অথচ আমি থানা থেকে, মাদ্রাসা থেকে কোথাও এখন পর্যন্ত আমার ভাইকে উদ্ধারের কোনো সমাধান আমি পাইনি। আপনাদের প্রতি, সাংবাদিক ভাই, আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা আমার এই বিষয়টা গুরুত্বের সাথে দেখবেন এবং আপনাদের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমরা বিনীত অনুরোধ জানাই এবং অত্র মাদ্রাসা দারুল উলুম মনিরুল ইসলাম মাদ্রাসার কর্তৃপক্ষের কাছে আমরা বিনীত অনুরোধ জানাই, তিনি যেন আমার ভাইকে আমাদের কাছে যেন ফিরিয়ে দেন। আমরা খুব মানসিকভাবে, আর্থিকভাবে বিপদগ্রস্ত। আমাদের গ্রামের বাসা বরগুনাতে, সেখান থেকে আমাদের আসতে, চট্টগ্রামে যেতে আমাদের অনেক কষ্ট হয়। আমি ছাড়া আমার পরিবারকে দেখার দায়িত্ব আর কারো নাই। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বাবা মুরব্বী মানুষ, আমার মা অনেক অসুস্থ থাকেন, পাশে আমার ছোট ভাই আছেন, ওরও পড়াশোনা নষ্ট হচ্ছে, আমার পড়াশোনা নষ্ট হচ্ছে। আমরা আসলে কোনো উপায় পাচ্ছি না, উপায় না পেয়ে সর্বশেষ আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনাদের মাধ্যমে আমার ভাইয়ের সন্ধান পেতে আপনাদের সাহায্য কামনা করছি। অজুহাত দিয়ে চলে গেছেন। যাওয়ার পরে উনি যাওয়ার সময় কারি কাসেমের সাথে আমাদেরকে কথা বলার জন্য বলছে। কারি কাসেম ওই মাদ্রাসার শিক্ষক, ওনার সাথে যখন আমরা কথা বলছি, উনি আমার ভাইয়ের জামা কাপড় আমাদেরকে ফেরত দিছে, আর ওর ব্যাগ দিছে, আর ওর যে মাদ্রাসায় আইডি কার্ড ছিল বর্তমান ওটা রেখে দিছে, ওরা দিয়ে ওগুলো আমাদের ফেরত দিছে। যখন আমি ওনাকে জিজ্ঞেস করে যে আপনি আমার ভাইয়ের কাপড় চোপড় দিচ্ছেন না, তাহলে আমার ভাই কোথায়? উনি আমার সাথে মিসবিহেভ করছে, খারাপ আচরণ করছে, উনি আমাকে ন্যূনতম গুরুত্ব দেয় নাই, উনি তারপর চলে গেছে। আমি উপায়ন্তর না পেয়ে এই বিষয়টা হাটহাজারী মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিই, কিন্তু হাটহাজারী মাদ্রাসা কর্তৃপক্ষ আমাদেরকে কোনো সহযোগিতা করে না, ওনাদেরকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করে না। যেখানে হাটহাজারী মাদ্রাসা আবাসিক একজন স্টুডেন্ট নিখোঁজ, সেখানে তাদের দায়িত্ব ছিল যে এখানে সম্পূর্ণ দায়িত্ব তাদের ছিল, তাদের থানায় অভিযোগ করার দায়িত্ব তাদের ছিল, কিন্তু তারা কোনো পদক্ষেপ কেন গ্রহণ করে নাই আমরা জানি না। আমাদের সাথে হাটহাজারী মাদ্রাসা কর্তৃপক্ষ খারাপ আচরণ করছে, আমার ভাইকে আমরা ওখানে দিছি, কিন্তু হাটহাজারী কর্তৃপক্ষ কেন এক আবাসিক স্টুডেন্ট নিখোঁজ, কেন হাটহাজারী মাদ্রাসা কর্তৃপক্ষ কেন উদ্যোগ নেয়নি, কেন ব্যবস্থা নেয়নি? এবং যাদের নাম বলছে আমার ভাই, যে অজ্ঞত নাম্বার থেকে যাদের কথা বলছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ কেন করে না? কেন ওই স্টুডেন্ট এখন ওই মাদ্রাসায় এখনো পড়াশোনা করতেছে কিভাবে? আসলে আমার বোধগম্য হয় না কেন আমরা এখন পর্যন্ত এই মামলা করার পরে 8 মাস হয়ে গেছে, 1 বছর আমার ভাই গুম হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমার ভাইয়ের উদ্ধার আমরা কোনো সমাধান পাই নাই। আমরা কোথায় নিরাপদ? আমরা নিরাপদ নাই। আমার ভাই যেখানেও আমাদের সাথে একটা নাম্বার থেকে যোগাযোগ পর্যন্ত করছে উদ্ধারের জন্য, কত কষ্ট পাচ্ছে, ওকে মারধর করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমার ভাইকে উদ্ধার করা হয় না। আমার ভাইকে উদ্ধারের কোনো সমাধান আমরা পাই নাই। আমরা সব জায়গায় ঘুরে ঘুরে এখন
থানা অফিস, থানা অফিস, মাদ্রাসা, কোথাও করে কোনো সমাধান পাই? আমরা কি এতটুকু আমরা কি আশা করতে পারি না আমার ভাই জীবিত আছে না মরে গেছে, এটাও আমরা এখন পর্যন্ত বলতে পারি না। আপনাদের কাছে অনুরোধ, আপনারা তো বড় বড় অভিযোগগুলো সামনে নিয়ে আসেন, আপনাদের কাছে অনুরোধ, আল্লাহর হস্তে হাত জোর করে আমার বিষয়টা আপনারা গুরুত্বের সাথে দেখে আমার ভাইকে ফিরে পেতে, আমার ভাইকে ফিরে একটা ভাইকে খুব কষ্ট করে খুব কষ্ট করে পড়াশোনা করতে আপনাদের, আমার বাবা রাজমিস্ত্রি কাম করে আমাদেরকে এত দূর নিয়ে আসছে, খুব কষ্ট করে আমরা পড়াশোনা করে এত দূর আসছে। কেন, কি কারণে আমার ভাইকে গুম করা হলো? কি অপরাধ ছিল, কি অপরাধে তাকে গুম করা হলো? আপনারা এটা গুরুত্ব দিয়ে এটা সামনে নিয়ে আসেন, কেন আমার ভাইকে গুম করা হলো? আমি যখন বেলালের সন্ধান না পাওয়ার পর্যন্ত যখন বাড়িতে আসি, আসে তরিকে ধরে আসি, বেঁধে ধরি তরিকে পাও ধরে বাপ বলে গিয়ে আমি ওর অনেক কিছু করছি, আপু তোর আমি সন্ধান দিয়ে তোর পাও ধরছি, তোর বাপ চাইছে তোর নেই করিও, তাই আমার ছেলে আমার কয় বাজার আমি কান্দি না, 2-3 দিন পর আসবে, ও অসুস্থ আছে, আমি অসুস্থ কোথায় আছে আমার একটু নিয়ে যান। কয় আসে ও 2-3 দিন আসবে, আপনার চাচা কান্দিন না, ইয়ে কই আমার লইয়ে যায় নিয়ে আমার কয় আপনি চিন্তা করেন না, ও 2-3 বার আসবে, অসুস্থতে আছে, ওকে অসুস্থ লাভাটা লইয়ে যান। কয় না আরে নেওয়া যাইবে না, আমি কিন্তু আমার ছেলে পাবো কেমন ধরে, কয় আসবে 2-3 বার। ওই ছেলে আমার আর দ্বারা যাই আমার কথা সব না শিখে যায়, কোনো কথা শিখে পায় না। না পাওয়ার পর্যন্ত আমি অনেক তারা জিজ্ঞাসা করছি, পাও ধরছি, কোনোভাবে জিজ্ঞাসা করাইতে পারি না, সত্যি কথা ফোনবার করেই না। আমরা সেটি করছি, সেটি করার পরে ওখান থেকে আমাদের ট্রাকটা বানাইছে, ট্রাকটার আমরা পয়সা কইছি ওই আমরা আইছি, আর পরে আমরা কোনো সমাধান পাই না। হাজবেন্ড বহুত আমরা কান্দাকাটি করছি, হাত পা ধরছি, তার জায়গায় গেছি, কোনো সাহায্য পাই না। আর আপনাকে ধরে আইছি ভাই, আপনার আল্লাহর রাস্তে, আমাদের ভাইটা আল্লাহর রাস্তে, আমার ছেলেটা যেভাবে হোক না কেন আল্লাহর রাস্তে আপনারা এছাড়া সামনে আনি আমার ছেলেরা উদ্ধার করার ব্যবস্থা করে দেন। আর প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমার দাবি এইটাই, আমার ছেলেটা উদ্ধার করা, জীবিত উদ্ধার করে আমার কোলে ফিরে দিক। আর এই অপনকারীদের বিচার আমি চাই, এদের যেন বিচার হোক, এভাবে জিন্দিগি কাউ ছেলে মানুষ না করে। আমার এই ছেলেকে আল্লাহ জানে, তাই ওদের এটাই জীবিত ফিরে দেওয়ার ব্যবস্থা করে, এইটাই আমার দাবি। সাংবাদিক ভাই আপনাদের কাছে আমার এই দাবি, আমার এই জিনিসটা একটু গুরুত্বপূর্ণ, একটু দেখিয়ে আমার এই ছেলেটা উদ্ধার করার মতন ব্যবস্থা আপনারা করেন। আল্লাহর রাস্তে আপনার কাছে আজর করিয়া কই ভাইরা, আমার ছেলেটা আমি খাইয়া না খাইয়া আমারই পোলারে লেখাপড়া করাইছি, আমি না খাইও আমার পোলামান মানুষ করছি, বাড়ি থেকে হাফিজি করে এই মাদ্রাসা দিয়েছি উচ্চ শিক্ষাদের জন্য। আমার মরে গেলে জানাজা দিবে, বাড়ি দিবে, এইভাবে এত বড় মাদ্রাসা দিয়ে ছাত্র নিখোঁজ হলে ওই হুজুরকে দায়িত্ব কি ছিল, দায়িত্ব তারা কয় নাই। বলছি তরিক ভাই হুজুর, আপনি এই মাদ্রাসায় ছাত্র গেছে, আপনি কি ছাত্র, তো আপনি একটা গার্জিয়ান, বাপে দেয় ছাত্র, শিক্ষকের কাছে শিক্ষক কি হয়, গার্জিয়ান হয়, আমি কিন্তু আপনার একটা গার্জিয়ান, তাহলে আপনি আপনার ছাত্র খুঁজে আমাকে দিবেন না, কোথায় আছে ভাই আমরা জানি না, কোথায় আছে আমরা খুঁজবো নাকি, তোমরা যে খোঁজো। ওই দুরু খুঁজে এই বেলা আমাকে বলে, ফার্স্টে বলছে ওই কথা, লাস্টে বলে এই কথা। আমি আপনার কাছে একটাই দাবি, উপদেষ্টার কাছে, স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে, প্রধান উপদেষ্টার কাছে, আমার ছেলেরা ঝান্ডা ভিক্ষা দেন, আমার ছেলেরা জীবিত ফেরত দেন। আর এই স্বরাষ্ট্র
উপদেষ্টাকে এটা দাবি আমার। আর দশমনকারীদের আমার বিচার চাই। আর সাংবাদিক ভাই আমার এই ছেলেরা উদ্ধার করে আপনার ব্যবস্থা করে দেন। এই জিনিসটা সব জায়গায় সিদ্ধ বিশ্বট করে দিয়ে সব কাজে জানাই দিয়ে আমার এই ব্যবস্থাটা আপনারা করেন। আল্লাহ আসতে আপনাকে আমার দাবি, আমার আল্লাহ আসতে দাবি, আমার আল্লাহ দাবি। আমার মুখ ফাটতে চাই, আমি না খাইয়ে ফুলাল্লাহ আমার করাইছি, আমি কিছু কইতে পারি না। আমি খাইয়া ওটা খাইয়া ঘুরে গেলে না আমার করাইয়া মানুষ করছি। আমি আমার বাবার সম্পদ নাই যাই খাই আমি কিছু করবো। আমি হাতে ডেনাই চাবিয়া ডেনা পিটাই খাইয়া ফুলাবার মানুষকে এই পর্যন্ত নিছি। আর আমার মুখের সামনে দেয় তোমার সন্তান না, আজ একটা বছর হয় নিখোঁজ হয়ে গেছে, আমি পাই না। আপনাকে পড়ে যাই দাবি আমার সন্তান আমার মুখে ফিরাই দেওয়ার ব্যবস্থা করে দেন। আল্লাহ রাস্তাটা দেন, আল্লাহ তুমি এটা একটু চা মুক্তি না মামলা। আমার মুখটা ভাটিয়ে যায় ভাইরা, আমি আর কিছু বলতে পারি না। আমার মুখটা ভাটিয়ে যায়, আমি আর কিছু বলতে পারি না। আমরা সবাই আল্লাহ এটা র্যাব 7 এর উপর